আমার আল্লাহ নবীজিরে বললেন, নবীজি আপনি আমার পরিচয়টা তাদের সামনে তুলে ধরুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ নবীজিরে বললেন, নবীজি আপনি ওদের মাঝে বলে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহ কারো সন্তানও নয়। কাফেররা আবার নবীজিরে বললেন, তাহলে আপনি বলেন আল্লাহ তাআলার সমকক্ষ সম পরিমাণ মর্যাদা সম্পন্ন আর কেউ কি দুনিয়ার জমিনে রয়েছে? আমার আল্লাহ নবীজিরে বললেন, নবীজি ওদের প্রশ্নের উত্তরে আপনি বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সম পরিমাণ মর্যাদা সম্পন্ন আর কেউই নাই। ঠিক কি না? আমার আল্লাহর সমকক্ষ সম পরিমাণ আর কেউই নেই, দুনিয়াতেও নাই আর কোথাও নাই। সবকিছুর মালিক কে? বলেন, সবার মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। ইজ্জতের মালিক, ক্ষমতার মালিক। 15 বছর যারা রাজত্ব পরিচালনা করেছিল, কই তারা? আল্লাহ যথা সময়ে একটা লাঠি দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। ঠিক কি না? সবকিছুর মালিক কে? ক্ষমতার মালিক কে? যারা আল্লাহরে ক্ষমতার মালিক মনে করবে তারা কখনো মানুষের উপরে জুলুম করতে পারে না, তারা কখনো মানুষের উপরে অবিচার করবে না, তারা কখনো মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না। কারণ ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি রিজিক দেয়, দুনিয়ার কোনো মানুষ রিজিক কেড়ে নিতে পারবে না। আমার আল্লাহ যদি ইজ্জত দান করেন, দুনিয়ার কোনো মানুষ ইজ্জত কেড়ে নিতে পারে না। ঠিক কি না? আমাদের বর্তমান বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট তারেক রহমান, ওনার কিন্তু আচরণ, কথাবার্তা, চলাফেরা আমার কাছে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। সত্যি কথা বলতে কি, উনি কিছু কিছু আচরণ এত ভালো লাগতেছে, ওলামায়ে কেরামদের হৃদয় জয় করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ সুস্থতার সাথে হায়াতের ভিতরে বরকত দান করুন। একটা সংকট তৈরি করে ফেলছে। আমার গত কয়েকদিন আগে আমার এলাকায় আমি তেল নিতে গিয়েছি তুষার ফিলিংস স্টেশনে, পেট্রোল পাম্পে। সকালবেলা গিয়ে দেখি আমাদের ওই রেল গেট পার হয়ে গিয়েছে সিরিয়াল। তা একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাসা কোথায়? তোর বাড়ি হচ্ছে মহাদেবপুর মাতাজি ওই দিক থেকে আসছে। আচ্ছা বলেন, ওদের এলাকায় কি তেল দিচ্ছে না? দিচ্ছে, ওদের এলাকাও তেল দিচ্ছে। আসার উদ্দেশ্য কি? এই যে কিছু কিছু লোক আছে ঘুরে ঘুরে 10-12 লিটার তেল হলো না বোতলে তুলে বিক্রি করতেছে। এই সমস্যাটা বর্তমান দেখা যাচ্ছে। তবে এটা আমার মনে হয় এলাকা ভিত্তিক যদি করা হয়, তা আমার থানাতে মোটামুটি 5টা পেট্রোল পাম্প রয়েছে। আমরা থানার মানুষ যদি থানা থেকে তেল তুলি, এই সংকট মনে হয় আর হবে না। এটা প্রত্যেকটা থানা থেকে এভাবে যদি তোলে, তাহলে অন্য থানার মানুষ এসে আর ভিড় লাগাইতে পারবে না। আল্লাহ এই সমসাময়িক যেটা সমস্যা আমাদের সামনে এসেছে, ইনশাআল্লাহ থাকবে না। আমরা দোয়া করি আল্লাহ এরকম বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। জবান খুলে বলি আমিন। মুসিবত হচ্ছে আল্লাহ পাকের রহমত। আমি এই কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। মুসিবত কার রহমত? বলেন, আল্লাহর রহমত। বিপদ যতই বড় আসুক না কেন, বিপদে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। নবীজির এক সাহাবীর নাম ছিল আবু তালহা, তার স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম। বুখারীর বর্ণনায় এসেছে, উম্মে সুলাইম এমন একজন মহিলা, নবীজার ব্যাপারে বলেন, আমি যখন মেরাজে ছিলাম, বলে আমি জান্নাতের ভিতরে, জান্নাতের দরওয়াজায় গিয়ে দেখি উম্মে সুলাইম জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলে, মহিলা মানুষ উম্মে সুলাইম। নবী যার ব্যাপারে বলেছেন, আমি তারে জান্নাতে দেখেছি। উম্মে সুলাইম, জাহিলি যুগের মেয়েরা যেভাবে জীবন যাপন করেছিলেন, উম্মে সুলাইম ওইভাবেই জীবন যাপন করেছিলেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে, ইসলামের আগমনকালে আনসার বাহিনীদের সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছিলেন, তাদের ভিতরে
উম্মে সুলাইম একজন ছিলেন, যার স্বামীর নাম ছিল মালিক ইবনে নজর। কট্টরপন্থী কাফের মালিক ইবনে নজরের অত্যন্ত সৌন্দর্যের অধিকারিণী স্ত্রী উম্মে সুলাইম। মালিক ইবনে নজর তারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, অনেক দূরে। এক পর্যায়ে মালিক ইবনে নজর তারে বললেন, আমি তোমারে আবার কাছে নিব, শর্ত হলো ইসলাম ছেড়ে দাও। উম্মে সুলাইম বললেন, আমি ইসলাম ছাড়ব না, বরং আমি আপনারে দাওয়াত দেই, আপনি ইসলাম কবুল করেন। মালিক ইবনে নজর বললেন, না না, আমি ইসলাম কবুল করব না। উম্মে সুলাইম বললেন, আপনি যদি ইসলাম কবুল করেন আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত দান করবে। মালিক ইবনে নজর অত্যন্ত রেগে গেলেন স্ত্রীর উপরে, রাগ করে সিরিয়াতে হিজরতের উদ্দেশ্যে বের হয়েছেন। সিরিয়াতে এসে মালিক ইবনে নজর দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। মালিক ইবনে নজরের ইন্তেকালের পরে উম্মে সুলাইম যেহেতু অত্যন্ত সৌন্দর্যের অধিকারিণী ছিলেন, এজন্য এলাকার সমস্ত মানুষগুলি উম্মে সুলাইমের বিয়ের প্রস্তাব দিতে লাগলেন। এমনকি নবীজির জলিলুল কদর সাহাবী হযরতে আবু তালহা পর্যন্ত উম্মে সুলাইমের বিয়ের প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার। নবীজির প্রিয় সাহাবী আবু তালহা উম্মে সুলাইমের বিয়ের প্রস্তাব দিলেন। বিয়ের প্রস্তাবে উম্মে সুলাইম আবু তালহারে ডেকে বললেন, আমি আপনার প্রস্তাব কেমনে প্রত্যাখ্যান করি, তবে আপনার সাথে আমার কিছু কথা রয়েছে।